আজকে মুসলমান তোমাকে সজাগ হওয়া লাগবে। এই জন্য যুবকের দল আবু বকর সিদ্দিকের কদমের ভিতরে ওই সাপে দংশন করলো, কিন্তু আমার নবীর মহব্বত ছাড়ে নাই। ও মুসলমান, তোমাকে সজাগ হওয়া লাগবে। আজকে ভারতের দিল্লির দিকে তাকায়া দেখো, মুসলমানদের মসজিদ গুলারে আগুন দিয়া পোড়াইয়া ফেলতেছে। কথা বলো না ঠিক কিনা? আমার বক্তব্য থেকে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, এটা ইমানি কথা, এটা ইমানি কথা। আজকে মুসলমানদের মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মায়ের সামনে ছোট ছেলেদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, নারীদেরকে ঘরে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, আর মুসলমানদের মসজিদকে আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হচ্ছে। আমি তাহিরি বলতে চাই, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমি বলবো, যদি আপনাদের মুসলমানদেরকে আঘাত করেন, এই মুসলমানদের পক্ষে কিন্তু আল্লাহ রয়েছে। আমি সেদিনও গিয়েছিলাম দিনের বেলায় হেলিকপ্টার দিয়ে মাহফিল করার পরেও, সেখানেও আমি বলেছিলাম, ও যুবকের দল সাবধান থাকবে, মুসলমান আজকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই জন্য আমি বলছিলাম, এই ষড়যন্ত্র যদি দিল্লি থেকে রচিত হয়, এই ষড়যন্ত্রের জবাব আরশে আজিম থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলেন। আজকে মুসলমান কোরআন শরীফের মধ্যে আছে, যারা মসজিদের ভিতরে আগুন ধরিয়ে দিবে, এরা হলো বিশ্বের সবচাইতে বড় জঙ্গি। ঠিক কিনা? বলুন। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর ঘর আমার কাছে সবচাইতে বড়, আল্লাহর কোরআন আমার কাছে সবচাইতে বড়। কয়েকটা ইস্যুতে আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে। এক নম্বর, নবীর বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে এক ময়দানে নামতে হবে। কোরআনের বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে একসাথে নামতে হবে। ঠিক কিনা? বলুন। আমাদের মুসলমান বিচ্ছিন্নতার কাম্য নয়। কওমীদের সঙ্গে আমাদের প্রবলেম আছে, 1 ঘন্টা সময় দুইজনে দিলে সমাধান হয়ে যাবে। ঠিক কিনা? বলুন। হেফাজতের সঙ্গে প্রবলেম আছে, 1 ঘন্টা সময় দিলে সমাধান হয়ে যাবে। বর্তমান মুসলমানদের বিভাজন কাম্য নয়, মুসলমানকে ঐক্যবদ্ধের আর কোন বিকল্প নাই। ঠিক কিনা? বলে। আমার কোরআন নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে, আল্লাহর মসজিদ নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন বলেছি, ঢাকায়ও বলেছি, এখনো বলছি, আপনি রাস্তাঘাটের উন্নয়ন করছেন, আপনি প্রশংসার দাবিদার। আপনি স্কুল কলেজ করছেন, প্রশংসার দাবিদার। আপনি এমপি মুক্তি করছেন, প্রশংসার দাবিদার। সরকারি বেতন বৃদ্ধি করছেন, প্রশংসার দাবিদার। টেন্ডারবাজি বন্ধ করেছেন, প্রশংসার দাবিদার। জঙ্গিবাজি বন্ধ করছেন, প্রশংসার দাবিদার। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ষবার্ষিকী উপলক্ষে এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ মানবে না, বাংলাদেশ মানবে না। ইসলামের শত্রুরা মোদীর গদিতে দুই গালে মারত। একটি কথাই বলতে চাই, তাহিরির সর্বোচ্চ জীবন চলে যাবে। আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার আন্দোলনে সকলকে প্রতিবাদের দুর্গ করে তুলতে হবে। দুই হাত করে বলো ঠিক কিনা? বলো। আপনি আমার বঙ্গবন্ধুকে কলঙ্কিত করবেন না। আপনি 100 রাষ্ট্রপতিকে বাংলাদেশে আনেন, 100 প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনেন, কিন্তু বঙ্গবন্ধুর বর্ষপূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদীর কুখ্যাত বেঈমানকে বাংলার শাহজালালের জমিনে মানাই না।
বসুন বসুন বসুন। আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমাদের ভয় হচ্ছে, আমাদের ভয় হচ্ছে আমার বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নম্বর বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোন রাষ্ট্রে নাই। এখানে হিন্দু একই ঘাটের পানি খাচ্ছে, খ্রিস্টান একই ঘাটের পানি খাচ্ছে, ইহুদি একই ঘাটের পানি খাচ্ছে, মুসলমান একই ঘাটের পানি খাচ্ছে, একই নদীতে গোসল করছে, একই বাজারে বাজার করছে। কোথায় তাদের ধর্মোৎসব তারা পালন করছে, আমরা নিরাপত্তা দিচ্ছি, আমাদের ধর্মীয় উৎসব পালন হচ্ছে, ওনারা আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করতে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। যারা কোরআনে, যারা মসজিদে আক্রমণ করবে তারা জঙ্গি। এই জঙ্গির স্থান বাংলাদেশে নাই। এখনো বলি সমাধান হওয়ার জন্য, যদি সমাধান হয়ে যায়, মুসলমানদের মসজিদ যা পোড়ানো হয়েছে নরেন্দ্র মোদীর অর্থায়নে সেই মসজিদ নির্মিত হবে। আর না হইলে করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস অপেক্ষা করছে। যেই চীন দেশের প্রধানমন্ত্রী মসজিদকে ভাঙার ষড়যন্ত্র করেছিল, সেই প্রধানমন্ত্রী এখন মসজিদে গিয়ে মুসলমানদের সঙ্গে নামাজ আদায় করে। যেই চীন দেশ মা বোনদেরকে পর্দা নিষেধ করেছিল, সেই চীন দেশের মানুষ মাস্ক ব্যবহার করে এখন নিজেরা পর্দা করছে। যে চীন দেশ মুসলমান 30 লক্ষ মুসলমানকে বন্দী করেছিল, এই মুসলমানদের ইতিহাস বাবা শাহজালালের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস শেরে বাংলার ইতিহাস, ঠিক কিনা বলেন? এই মুসলমানদের অনবতিকে নস্যাৎ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমার বক্তব্য থেকে কেউ রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজবেন না। আমি আপনার সামনে যেই কথা বলবো, বাংলাদেশের রাষ্ট্রপতির সামনে আমি সেই কথাই বলবো, প্রধানমন্ত্রীর সামনে আমি সেই কথাই বলবো। আমি কাউকে পরোয়া করে চলি না। আমার কোরআন, আমার ইসলাম, আমার ধর্ম, আমার অস্তিত্ব নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে, আমি বাংলার কারো রাজনৈতিক দূরদর্শীদের বিরুদ্ধে নয়, আমি আমার কোরআনের পক্ষে, আমি আমার ইসলামের পক্ষে। এই পথ থেকে কেউ রুদ্ধ করতে পারবে না, এই পথকে কেউ বন্ধ করতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলবো, আমরা সেখানে যেতে হবে না। মুসলমান এমন জাতি, বৃষ্টির জন্য খোলা আকাশে নামাজ পড়লে বৃষ্টি নাজিল হয়। মুসলমান এমন জাতি, মজলুম হয়ে যদি বদদোয়া করা হয়, সেই জালেমের দুর্গ ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক কিনা বলুন? আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে নাম্বার 1। আমার ভয় হচ্ছে যদি তিনি এখানে আসেন, আবার হিন্দুদেরকে উস্কানি দিয়ে আঙ্গুলের বিরুদ্ধে লাগায় যায় কিনা, আমার সন্দেহ হচ্ছে। যে নিজের দেশের শান্তি দিতে পারে না, সে অন্য দেশের শান্তি কামনা করে কিভাবে? ঠিক কিনা বলেন? এই জন্য সকলকে বলছি, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। মুসলিম জাতি তো মুসলমান, আমার মনে হয় বেশি বলে ফেলতেছে, আপনি কষ্ট দিতেছি। আমাদের চলে যাওয়ার পরে তাহিরি অনেক ধরনের বাজে কথা বলেছে। আপনি যদি 1 কোটি বার বলেন, আমি বলবোই, যা বলছি তা বলবোই। আমি কোরআনের পক্ষে রয়েছি। এই জন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ, ওনারা আমাদেরকে কোরআনের মাহফিল করার জন্য সহযোগিতা করেছেন। স্থানীয় প্রতিনিধিদেরকে ধন্যবাদ, ওনারা আমাদেরকে মাহফিল করার সুব্যবস্থা করে দিয়েছেন এবং আপনাদের হাজারো মানুষদেরকে আজ নিরাপত্তা দিচ্ছেন। শুধু একটি কথাই বলবো, মুসলমানের বিভেদ আর কাম্য নয়। কোনো এক সময় ছিল বিভেদ মানাইছে, এখন বিভেদ মানায় না, এখন মুসলমানদের অস্তিত্ব নিয়ে টান দিছে। জোরে বলুন, ঠিক কিনা বলুন?